যদি কোনো কিছু আপনার রিজিকে থাকে তাহলে সেটা পাহাড়ের ওপরও থাকলেও কোনো না কোনোভাবে আপনার কাছে ঠিক চলে আসবে। আর যদি আপনার রিজিকে না থাকে তাহলে শত চেষ্টা করলেও আপনার সামনে থাকলেও সেটা আপনি খেতে পারবেন না। এই কথাটা আজকে কেন বললাম, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই যে দেখি খালা মানে আমার বাসায় যে কাজ করে উনি এই ঢুমুরগুলো নিয়ে এসেছে। প্রায় ভিডিওতেই দেখেছি এই ঢুমুর ভাজি খেতে, অনেকদিন যাবৎ চাচ্ছিলামও আমি, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর আমাদের এলাকার মানুষ খুব একটা বেশি খায়ও না এগুলা। যাই হোক, ডুমুরগুলোকে কেটে কুটি রেডি করে নিয়েছি। আর যেহেতু আজকে শুক্রবার দুপুরে রান্না বান্না করতেই হবে, তাই এদিকে দুপুরের রান্নাটাও গুছিয়ে নিয়েছি। একটু সকাল সকাল রান্নাটা শুরু করে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলাটাও একটু কম হয়। এই যে দেখছেন এদিকে গরুর মাংস শুটকি ভিজিয়ে রেখেছি, এটা আমি সকালে ঘুম থেকে উঠিয়ে ভেজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করব। আরও রান্না করব আলু টমেটো দিয়ে মাছের ঝোল। সিদ্ধ আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলেও খেতে ভালোই লাগে। আর ওই যে কিছুক্ষণ আগেই দেখলাম যে ডুমুর কেটে রেখেছি, সেগুলোকেই ভাবছি ভাজি করব। যদিও এই প্রথমবার রান্না করছি, জানি না খেতে কেমন হবে, তবে আশা করছি খারাপ লাগবে না। আপনাদেরকে তো দেখিয়েই দিলাম যে সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে গরুর মাংস শুটকিটাকে সিদ্ধ বসিয়ে দিব। এটা কিন্তু আমি রান্না করছি না, প্রথমে সিদ্ধ করে নেব, মানে প্রথমে সিদ্ধ করে তারপরে রান্না করব। এই জন্য প্রথমে একটা কড়াইয়ে সবগুলো শুটকিকে একসাথে নিয়ে নিয়েছি, তারপর একটু বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া দিয়ে কিছুটা গরম মশলা, 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। এখন একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। যেহেতু এটা সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগবে, এই জন্য আমি এটাকে কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে এটাও সিদ্ধ হতে থাক, ওইদিকে চুলায় আমি রান্নাগুলোও করে ফেলবো। যেহেতু হুটহাট করে কারেন্ট চলে যায়, এই জন্য আগে আগে ভাতটাও রান্না করে নিয়েছি। এখন আমি ডুমুরগুলোকেও সিদ্ধ করে নেব। যেহেতু এর আগে আমি কখনোই রান্না করিনি, আর ভিডিওতে দেখেছি যে ডুমুর সিদ্ধ করে তারপরে ভাজি করে, এই জন্য আমি সেরকমভাবে ডুমুরটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া আর আমি কিছুটা আদা রসুনের পেস্টও দিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু প্রায় অনেকগুলো রান্না করছি আর সবগুলো রান্নাই তো করতে হবে, এই জন্য আমি এক পাশে ডুমুরটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে অন্য পাশে আমি কচুর মাছটাকেও ভাজা করে নিচ্ছি। মানে কচু দিয়ে মাছ রান্না করার জন্য যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি রান্না করার সময় সেদিন যে খালা পোনা মাছ দিয়ে গিয়েছিল, আজকে উনি পোনা মাছগুলো নিয়ে এসেছে। আমি না রাখলেও কেউ না কেউ তো রাখবেই, তাই রেখেই দিলাম। যদিও খারাপ লাগছে, কেননা এই মাছগুলো বড় হলে অনেক মাছ হতো। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছে, সেই তেলে আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়া আলু টমেটো একসাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এদিকে ঢেকে দিয়েছি এগুলো কষতে থাক, আর এদিকে দেখেন ডুমুরটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন সম্পূর্ণ পানিটা টানিয়ে নিব। আলু টমেটো কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়েছি, এখন এটা ভালো করে ফুটে উঠুক। আর এদিকে আমি ডুমুরটাকেও বাগার দিয়ে দিব। এই জন্য প্রথমে আমি একটু বেশি করে সরিষা তেল দিয়ে দিয়েছি, তারপর বেশি করে রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নিয়ে ডুমুরগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ব্যাস, আমার ডুমুরবাজি করা হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিব। আর এদিকে ঝোলের জন্য যে টমেটো দিয়ে পানি দিয়েছিলাম সেটাও ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটা যখন হয়ে আসবে তখন নামানোর আগে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রান্না করে নামিয়ে নিব। এদিকে আমি কচুটাকেও রান্না করে নেব। 2-3 দিন যাবত আমাদের এলাকায় বেশ গরম পড়েছে। জানি না এই গরমে আপনাদের কাছে কি খেতে ভালো লাগে, তবে আমার কাছে যাই রান্না করে না কেন কোনো কিছুই খেতে তেমন একটা ভালো লাগে না। যদিও আজকে আমি রান্নাগুলো একটু ঝোল ঝোল করেই করছি, কেননা ভুনা ভুনা তরকারি তো এই গরমে একটুও ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি কচু রান্না করার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলোকে কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু বেশি করে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আমি তরকারিটা একটু ঝোল করে রান্না করতে চাচ্ছি, তাই ঝোলটা একটু বেশিই দিচ্ছি। একে তো গরম, তারপরে বাচ্চা দুটো অসুস্থ, তাই তেমন একটা মনোযোগ দিয়ে রান্নাও করতে পারছি না। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে রান্নাঘর থেকে বের হওয়ার। যাই হোক, ওদিকে রান্নাটা হতে থাকে, এদিকে আমি পোনা মাছগুলোকে আরেকটু বেছে নিচ্ছি। যেহেতু যে কালার পোনা মাছগুলো দিয়ে গিয়েছিল উনিই বেছে দিয়েছে, তারপর আমি আরেকটু দেখে নিচ্ছি। এখন আমি কড়াই বেশি করে সরষের তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে আমি পোনা মাছটাকে একটু অন্যরকম, যেহেতু পোনা মাছগুলো সাইজে বেশ ছোট, এই জন্য পেঁয়াজটাকে একটু আগেই ভেজে নিচ্ছি। এখন বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব।
কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একসাথে যখন কিছুটা নরম হয়ে যাবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব সামান্য করে। এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। যেহেতু এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়োটা একটু কম করে দিয়েছি, আর বাকি মশলা সব আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। যাই হোক, এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে বেছে রাখা পোনা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরপর কিন্তু ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, কেননা একবার নিচে লেগে গেলে পোনা মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতেই মাছটাকে রান্না করে নিয়েছি, আর আমার সবগুলো রান্নাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন চলেন আপনাদের সাথে আরেক নজরে দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করেছি, কি কি রান্নায় যোগ করেছি আর কি কি বাদ পড়েছে। প্রথমে দেখিয়ে দিচ্ছি মাত্র যে পোনা মাছটা রান্না করলাম সেটা, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে কচু রান্না করেছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন আলু টমেটো দিয়ে মাছের ঝোল, আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম সকালে, সেটাও রয়ে গিয়েছে, আর ঢুমুর বাজি করেছি সেটাও তো দেখলেনই। এই যে দেখতে পাচ্ছেন মাছ ভর্তা, এটাও কিন্তু আমি পরে যোগ করেছি। এটা কিন্তু ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখাইনি। আমার হাজব্যান্ড ফোন করে বললো যে ওর জ্বর জ্বর লাগছে, যেন একটু মাছ ভর্তা করি, তাই বেশি করে আদা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এই মাছ ভর্তাটা করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরুর মাংসের শুটকিগুলো, এটা কিন্তু আর রান্না করা হয়নি, যেহেতু আরো 2টা রান্না পরে যোগ হয়েছে, তাই এত কিছু রান্না হয়ে গিয়েছে বলে আর রান্না করি। বলতে গেলে রিজিকে ছিল না, নয়তো রান্না করার জন্য নিয়েছিলাম, তাও আর করতে পারিনি, আর যেগুলো রিজিকে ছিল সেগুলোই রান্না হয়েছে। যাই হোক, সব মিলিয়ে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন।